মুজিজা এবং কারামত এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। এটি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি এবং সর্বসাধারণ মানুষের কাছেও এই কথা খুবই সুন্দর এবং স্বচ্ছ ধারণা এবং জ্ঞান রয়েছে। মুজিজা হলো নবীদের বিষয়, আর কারামত হচ্ছে নবী নন, তিনি রসুল নন, কিন্তু এভাবে অলৌকিক কার্যাদি সেটি অনেক সময় প্রকাশিত হয়, সেটা হচ্ছে কারামত। অর্থাৎ নবী এবং রসুলদের মাধ্যমে যেটি সম্পাদিত হয়, প্রকাশিত হয়, সেটি হচ্ছে মুজিজা। আর নবী ওয়ালিদের মাধ্যমে, যিনি নবী নন, রসুল নন, যেমন হযরতে কোরআন কারীমে সেটা আসছে হযরত মারিয়াম আলাইহিস সালামের, তার কাছে বেমৌসুমী ফল, অর্থাৎ যেমন মনে করি যে আঙ্গুরের সুনির্দিষ্ট একটা মৌসুম থাকে, কিন্তু দেখা যাচ্ছে মৌসুম নয় অথচ সেই ফলটি পাওয়া যাচ্ছে। তখন উনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করছে যে আন্না লাকি, যে হে মারিয়াম, এটি তো এই মৌসুমের ফল নয়, তোমার কাছে যে কিভাবে আসলো? তখন হুয়া মিন ইনদিল্লাহ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমরা জানি হযরত খিজির আলাইহিস সালামের সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল, কোরআন শরীফে যেটি আসছে, এবং হযরত খিজির আলাইহিস সালামের সেখানে অনেক অলৌকিক কার্যাদি সেখানে প্রকাশিত হয়েছে আল্লাহ তাআলার হুকুমে। তিনি বললেন যে এটা আল্লাহর নির্দেশক্রমে হয়েছে। তো উনি নবী বা রাসূল ছিলেন কিনা সে নিয়ে ইখতিলাফ থাকলেও, যদি তিনি নবী বা রাসূল না হয়ে থাকেন, তাহলে সেখানে কারামত হিসেবে সেটি আসছে। তো এই যে কারামত, সেটি ওলিদের থেকে যে সম্পাদ্য। তবে খেয়াল রাখতে হবে, এই যে মুজিজা বা কারামত, এটা মানুষকে কোনো চমৎকৃত করার জন্য নয়। মানুষকে তাকে কোনো একটা আকস্মিক বিষয়ে তাকে হতচকিত করে দেয়া এটি উদ্দেশ্য নয়। এটির উদ্দেশ্য হলো তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, সেটি মানুষের কাছে প্রমাণিত হওয়া। আর কারামতও নবীদের ওলিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় দোয়া করেন এবং সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই কারামতও, এটি কিন্তু দম্ভ নয়, অহংকার নয়। আজকাল তো কারামতের নামে অনেক কিছু সেখানে চালিয়ে দিয়ে নিজের সুনাম সুখ্যাতির সোপান মনে করা হয়। কিন্তু কোন আল্লাহর প্রকৃত ওলি তিনি কারামতকে নাউজুবিল্লাহ, এই যে কেবলমাত্র দাওয়াতি কার্যক্রমে সেটি ব্যবহৃত হয়, নিজের কোন সুনাম সুখ্যাতির জন্য নয়। এমনকি আরেকটা বিষয় আছে, সেটা হলো নবীদের নবুয়ত প্রকাশের আগেও অনেক সময় অলৌকিক কার্যাদি নবীদের থেকে প্রকাশিত হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বিভিন্ন ঘটনা ওনার থেকে আমরা যেটি প্রকাশ হয়েছে, যখন তিনি বনে জঙ্গলে যেতেন, সেখানে সালাম শুনতে পেতেন। এগুলোকে বলে ইরহাস। ইরহাস বলা হয়। নবুয়ত প্রকাশের পূর্বেও নবীদের মাধ্যমে অনেক কিছু প্রকাশিত হয়, এটাকে ইরহাস বলা হয়। আমরা তাহলে কোথায় বলতে পারি যে কোরআন হচ্ছে নবী ইসলামের শ্রেষ্ঠ মুজিজা, এবং কোরআনের অনুরূপ কোন গ্রন্থ বা আয়াত রচনা করা মানুষের পক্ষে সম্ভব হয়নি, এখনো সম্ভব নয়, কিয়ামত প্রাক্কালেও সম্ভব নয়। কারণ কি, যেটা আল্লাহর কিতাব। এর থেকে আমাদের জন্য শিক্ষাটা যদি ছোট্ট করে আপনি আমাদেরকে জানাতেন স্যার। মুজিজার শিক্ষা যেটা আমরা বলছি, মুজিজার শিক্ষা হলো তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে আল্লাহর নবী, লিইকামাতিল হুজ্জা, সেটি যাতে মানুষের কাছে প্রমাণিত হয়। আরেকটা হচ্ছে, অনেকে আবার মুজিজাকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। যেমন একটা বিজ্ঞান চেতনা পরিষদ এক ধরনের স্লোগান দিয়েছিল যে কার্যকরণ তত্ত্ব পরিপন্থী কোন জিনিস মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের কথা ঠিক আছে, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, তবে এই কার্যকরণ তত্ত্বের যিনি মূল নিয়ামক আল্লাহ তাআলা, যিনি আগুনকে দাহ্য শক্তি দিয়েছেন, তিনি ইচ্ছে করলে সেই দাহ্য শক্তিকে হ্রাস করিতে পারেন। যে আল্লাহ তাআলা চাঁদকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাই যদি বিদীর্ণ করেন, সেখানে অসম্ভব কোনো বিষয় কিছু হতে পারে না।